নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে স্টার্লিং এবং বেলাকে দেখানো হচ্ছে, যেখানে অপিলিয়া মু তাদেরকে কল দিয়ে বলতেছে যে আজকে রাত আসতে লেট হতে পারে, তারা যেন হোমওয়ার্ক করে ঠিকঠাক মতো থাকে। এরপর সে বাইরে এসে দেখতে পায় যে মিস লুসিয়াসকে, এবং সে বলে যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। তো তখনই মিস মু জিজ্ঞেস করে যে কেন এসেছেন আপনি এখানে। তখন সে বলে যে আমি কি আপনার সাথে ডিনারে যেতে পারি বা এরকম অনেক কিছু বলে মিস্টার লুসিয়াস কিন্তু মিস ওপিলিয়া মুকে অনেকভাবে মানানোর চেষ্টা করে। এরপর প্লিজ বলাতে মিস ওপিলিয়াও কিন্তু তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা অন্যদিকে রাতের বেলায় দেখতে পাই যে স্টার্লিং এবং বেলা মিস্টার লিওনের সাথে বসে বসে কথা বলতেছিল যে অনেক দিন হয়ে গেল, তুমি আমার আম্মুকে কিন্তু এখনো পটাতে পারলে না। এইসব নিয়ে অনেক কথাই বলতেছিল, এবং তারা আরো বলতেছিল যে আমি শিখিয়ে দিব কিভাবে যে পটাতে হয় বা ইমপ্রেস করতে হয়। এরপর মিস্টার লিওন বলে যে এখন এই বাচ্চাদের থেকে আমাকে এসব শিখতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা বলতে পারো। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াস এবং মিস ওপিলিয়াকে দেখতে পাই, যারা কিনা একটি স্টেট সাইড ফুড কাটে বসেছিল এবং তারা খাবার খাচ্ছিল। তখনই কিন্তু মিস্টার লুসিয়াস মিস ওপিলিয়াকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, বা তার আগের কথাগুলো মনে আসে কিনা তা মনে করানোর চেষ্টা করতেছিল। অন্যদিকে আমরা আবারও স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, যেখানে স্টার্লিং এবং বেলা জিজ্ঞেস করতেছে মিস্টার লিওনকে যে তুমি কি আমাদের মাম্মি সম্পর্কে সবকিছু জানো। তখন সে বলতেছিল যে হ্যাঁ, মোটামুটি সবকিছুই জানি। এবং স্টার্লিং এবং বেলা আরও বলতেছে যে তুমি যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে এখন জিজ্ঞেস করতে পারো, আমরা তোমাকে হেল্প করব। তখন মিস্টার লিওন জানতে চায় যে আসলে মিস্টার এক্সটা কে, সে আসলে তোমার মাম্মির অনেক ক্লোজ, তাই না? তখন তারা তো একটু মজা নিচ্ছিল, বলতেছিল যে হ্যাঁ আসলে মাম্মির অনেক ক্লোজ মিস্টার এক্স, এবং প্রতিদিনই কিন্তু দেখা হয়। তখন মিস্টার লিওন একটু অবাক হয়ে যায় যে প্রতিদিনই দেখা হয় তার সাথে। তখন বেলা তাকে কাছে ডাকে এবং বলে যে আসলে মিস্টার এক্সই হচ্ছে স্টার্লিং। তখন সে একটু অবাক হয়ে যায় যে আসলে রিয়েলি। তখন মিস্টার লিওনকে তারা বলে যে হ্যাঁ এটাই আসল সত্য। এরপর স্টার্লিং এবং বেলা আরও বলে যে মাম্মি আমাদেরকে বলেছে সে কিনা আমাদের বায়োলজিক্যাল ড্যাডিকে খুঁজতেছিল, তবে আমাদের বায়োলজিক্যাল ড্যাডিকে পেলেও কিন্তু আমরা তোমার সাইডে থাকবো। তখন মিস্টার লিওন জিজ্ঞেস করে যে কেন। তখন তারা বলে যে সে আমাদের মাম্মিকে একলা ছেড়ে চলে গিয়েছে, সে আমাদের কোনো জিম্মেদারি বা খবর নেয়নি, তো আমরা তার সাইড নিব কেন, আমরা এখন তোমার সাইডে নিব। এরপর স্টার্লিং এবং বেলা আরও বুদ্ধি দেয় যে আমাদের মাম্মি কিন্তু এখন বিজনেস ট্রিপে একলা আছে, তো তুমি গিয়ে তাকে কোম্পানি দিতে পারো, সে এখন বোরিং হচ্ছে হয়তো। তো এরপর স্টার্লিং এবং বেলার এমন বুদ্ধি দেখে মিস্টার লিওন বলে যে আসলে তোমরা আমার থেকে অনেকটাই স্মার্ট। এরপর মিস্টার লিওন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে অপিলিয়া মুকে খোঁজার উদ্দেশ্যে। তো এরপর আমরা অন্যদিকে দেখতে পাই যে মিস্টার লুসিয়াস এবং অপিলিয়া তারা খাবার খাচ্ছিল, এবং মিস্টার লুসিয়াস অপিলিয়াকে বলতেছিল যে আমি স্টিল এখনও কিন্তু তোমাকে চাইতেছি, তোমাকে প্রস্তাব দিচ্ছি আমাদের রিলেশনের জন্য। তখন কিন্তু অপিলিয়া মু ডাইরেক্ট মানা করে দেয় এবং বলে যে আমি তোমাকে আগেও বলেছি আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। তখন লুসিয়াস জানায় যে তাহলে তোমার মনে কে আছে, লিওনসি? তখন মিস অপিলিয়া একটু মুচকি হাসি দেয় এবং বলে যে আসলে ওই মানুষটাকে আমি খুব ভালোবাসি, কারণ প্রথম যখন তাকে আমি দেখেছিলাম তখন খুব বিরক্তকর লাগতো, আস্তে আস্তে যখন জানছি তাকে বুঝছি তখন কিন্তু এখন ওই মানুষটাকে খুব জেন্টলম্যান এবং জিনিয়াস লাগছে আমার জন্য, সেই আসলে পারফেক্ট। এবং তখনই কিন্তু মিস ওপিলিয়ার ফোনে মিস্টার লিওনের কল বেজে ওঠে, এবং ধরার পরে মিস্টার লিওন জিজ্ঞেস করে যে তুমি কোথায়। তখন সে বলতেছিল যে আমি ডেটে আসছি, তুমি চাইলে আমাকে খুঁজে নিতে পারো। তখন মিস্টার লিওন বলে যে আমার তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট কাজ আছে। তখন মিস ওপিলিয়া তাকে খুঁজে নিতে বলে, এবং লিওনসি কিন্তু তখন সেখানেই ছিল। সে পিছন দিকে তাকাতেই দেখতে পায় যে মিস্টার লুসিয়াসের সাথে সে বসে আছে। তখন এখানে এসে মিস্টার লিওন তাকে জিজ্ঞেস করে যে এই লোককে। তখন মিস ওপিলিয়া বলে যে ইনি হচ্ছে মিস্টার লু, তোমরা একে অপরের সাথে পরিচিত হও। তখন এখানে কিন্তু তারা একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয় মিস ওপিলিয়া। এরপর মিস্টার লিওন এবং মিস্টার লুসিয়াস দুজনের দিকে জেলাসির চোখে তাকায় এবং দুজনের সাথে হাই হ্যালো করে পরিচিত হয়ে নেয়। এরপর মিস্টার লিওন মিস ওপিলিয়ার হাত ধরে টাইনে নিয়ে যায় এবং বলে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, চলো। এরপর মিস্টার লিওন মিস ওপিলিয়াকে একটি অ্যাকোয়ারিয়ামে নিয়ে আসে, যেখানে এসে সে অনেক কিছু সামুদ্রিক পানি দেখাচ্ছিল, এবং তখন কিন্তু মিস্টার লিওন তার সকল কিছু কিন্তু বলতেছিল মিস ওপিলিয়াকে, তার কোথায় কি আছে না আছে, মিস ওপিলিয়ার কি পছন্দ কি অপছন্দ, মানে তার মিস ওপিলিয়ার জন্য সে কি করতে পারবে না করতে পারবে সব কিছু কিন্তু এভরিথিং তাকে জানাচ্ছিল, এবং বলতেছিল যে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, তোমার পছন্দ অপছন্দ সব কিছু প্রায়োরিটি আমার কাছে আছে। এরপর কিন্তু
কিন্তু মিস্টার লিওন সেখানে তাকে এঙ্গেজমেন্টের রিং দেখিয়ে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে, উইল ইউ ম্যারি মি, এমন ভাবে প্রপোজ করে। তখনই কিন্তু মিস অপেলিয়া প্রথমে একটু মুচকি হেসে দেয় এবং পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কিন্তু তাদের প্রপোজ এখানে শেষ হয়ে যায় এবং তারা একজন আরেকজনকে রিং পরিয়ে দেয় এবং এখানে কিসের মুহূর্তটা ক্রিয়েট হয় তাদের মধ্যে। এরপর মিস অপিলিয়া আবার মাঝখান দিয়ে জিজ্ঞেস করে তুমি কি আসলে এই পুরো ভেন্যুটা বুক করে নিয়েছো? তখন মিস্টার লিওন বলে যে হ্যাঁ, আমি তোমার আর আমার জন্য এই ভেন্যুটা পুরো বুক করে নিয়েছি। অন্যদিকে আমরা পরের দিনের সকালের কাহিনী দেখতেছিলাম, যেখানে স্টার্লিং এবং বেলা দৌড়াদৌড়ি করতেছিল এবং খেলা করতেছিল। তখনই সেখানে মিস্টার লিওনের ম্যানেজার এবং তার মা আসে এবং সেই ম্যানেজারের সাথে বলতেছিল যে ফাইনালি আমার ছেলে কিন্তু বিয়ের জন্য সকল কিছু তৈরি করে ফেলেছে। ফাইনালি আমি আমার জায়গা জমি সম্পত্তি গয়নাগাটি সব কিছু একজনের হাওয়ালে করে দিতে পারবো। এরপর মানে সে অনেক কিছুই বলতেছিল তার ম্যানেজারের সাথে, অনেক মানে বিয়ে নিয়ে ডিসকাস করতেছিল সব কিছু, কীভাবে কী অ্যারেঞ্জ করা যায়। এরপর সে ম্যানেজারকে এটাও জিজ্ঞেস করে যে তোমার কি ওয়াইফ আছে কিনা। তখন ওই ম্যানেজার বলে যে সামনে দেখি চেষ্টা করে পাই কিনা। এভাবে অনেকক্ষণ তারা বিভিন্ন কিছু ডিসকাস করার পর আমরা অন্যদিকে এবার দেখতে পাই মিস্টার লুসিয়াসকে, যেখানে কিনা একজন লোক এসে তাকে খবর দেয় যে কিছুদিনের মধ্যেই কিন্তু ওফেলিয়া এবং মিস্টার লিওন ম্যারেজ করতে যাচ্ছে, মানে বিয়ে করতে যাচ্ছে। তখন অনেক রাগান্বিত হয়ে যায় এবং পাশে থাকা একটি গ্লাস নিচে মেঝেতে ছুঁড়ে মারে এবং সেটি পুরো টুকরো টুকরো হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস অপেলিয়া এবং মিস্টার লিওনের বিয়ের জন্য সকল অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছিল, সকল কিছু করতেছিল। তখন সেখানে মিস্টার মু আসলে সবাই তার সাথে কংগ্রেস করতেছিল, হাত মিলাতেছিল এবং ছবি তুলতেছিল। এরপর কিছুক্ষণ পরে কিন্তু সেখানে মিস্টার লিওনের মা স্টার্লিং এবং বেলাকে দুই হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে আসলে মাস্টার মুয়ের সাথে দেখা হয়ে যায় এবং তারা এখানে বসে বসে সব কিছু নিয়ে ডিসকাস করতেছিল যে তার মানে ডটার ইন ল সাথে কীভাবে কী থাকবে, কোথায় থাকবে না থাকবে, কী করবে না করবে, সকল কিছু নিয়ে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল। তারা একজন আরেকজনকে ব্লেম দিচ্ছিল যে মানে মাস্টার মু বলতেছিল যে লিওনসি অপিলিয়া মুকে নিয়ে তাদের ওখানে থাকবে, তাদের বাড়িতে থাকবে, কিন্তু মিস্টার লিওনের মা বলতেছে যে না, তাদের ডটার ইন ল স্টার্লিং এবং বেলা সহ তার সাথে অনেক ভালো একটা বন্ডিং আছে, ভালো কানেকশন আছে, তারা তার সাথেই থাকবে। এসব নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল। এরপর মাস্টার মু আরও বলে যে স্টার্লিং এবং বেলা কিন্তু আমাকে গ্রেট গ্র্যান্ডপা বলে এবং তাদের সাথে আমার রক্তের খুব একটা ভালো কানেকশন আছে। এরপর মিস্টার লিওনের মাও বলে যে তারা আমাকে কিন্তু পিটি গ্র্যান্ডমা বলে, তাদের সাথে আমারও খুব ভালো একটা বন্ডিং কানেকশন আছে যেটা সবার সাথে নেই। এরপর আমরা অন্যদিকে মিস অপিলিয়াকে দেখতে পাই যে কিনা বা দরজার বাইরে উকি দিয়ে দেখতেছে যে তাকে কেউ কেন দেখতে আসছে না। তখনই কিন্তু সেখানে মিস্টার লিওন আসে এবং মিস্টার লিওনের সামনে কিছু লোক পড়লে তারা তাকে কংগ্রেস জানায়। এটা দেখার পরে কিন্তু মিস অপিলিয়া দরজা লাগিয়ে আবার ভিতরে চলে যায়। তখন মিস্টার লিওন এসে দরজায় নক করতেছে এবং বলতেছে এই যে আমি তোমার হাজবেন্ড এসেছি তোমাকে দেখতে। তো বন্ধুরা, এই এপিসোডটিকে কিন্তু আমরা এখানেই শেষ হতে দেখি এবং এরপরে যতগুলো এপিসোড আছে সবগুলো পেতে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান এবং সকল প্রকার সিরিয়াল, ড্রামা, মুভির বাংলা এক্সপ্লেনেশন সবার আগে এবং সুন্দরভাবে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।